একদম ক্যাসপিয়ান সির ধারে আমরা দাঁড়িয়ে। নমস্তে। একটা জিনিস ভালো আছে, হাওয়াটা চলছে। এদিকে হাঁটবো না এদিকে? Hey guys, this is Chandrima. Welcome and welcome back to my another vlog. আর আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায় চলে এসেছি, ল্যান্ড অফ ফায়ার। সো ইয়েস, আমরা চলে এসেছি আজারবাইজান এবং অনেক দিনের আমাদের এটা ডেস্টিনেশন ছিল। সবসময় ইনস্টা ইউটিউবে স্ক্রল করতে করতে দেখছি যে আমরা বাকু আর আজকে আমরা সেই বাকু সিটিতে চলে এসেছি আর সাথে নিয়ে চলে এসেছি তোমাদের। অনেক কিছু এনজয় করব, এক্সপ্লোর করব অ্যাজ ইউজুয়াল যেরকম করি, তার সাথে নতুন একটা কান্ট্রি, আলাদাই একটা ফিল হচ্ছে। অ্যান্ড আজকে সারাদিন আমরা করব বাকু সিটি এক্সপ্লোর। বাকু হচ্ছে বেসিক্যালি আজারবাইজানের ক্যাপিটাল। সো এখানে অনেক কিছু এক্সপ্লোর করার আছে, দেখার আছে, এনজয় করার আছে। দুবাই থেকে এটা প্রচণ্ড ফেমাস একটা ডেস্টিনেশন, কিন্তু ইন্ডিয়া থেকে আগে এত পপুলার ছিল না, কিন্তু এখন এটা পপুলার হয়ে গেছে ইন্ডিয়া থেকে। দিল্লি, বোম্বে থেকে প্রচুর ট্যুরিস্ট, প্রচুর বেসিক্যালি ট্রাভেলার, যারা ট্রাভেল করতে পছন্দ করে তারা আসছেন। সো তোমরাও যদি কেউ আসতে চাও তো এখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। পুরো খরচা সমেত আমি তোমাদেরকে সমস্ত জায়গার ডিটেলস দিয়ে হেল্প করব, দেখাবো আমার চোখ দিয়ে যতটা দেখাতে পারি। সো চলো, লেটস এনজয় দ্য ব্লগ। আজকে সকালটা শুরু হলো হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টের জায়গাটা ছিল ভীষণ সুন্দর, 5th ফ্লোর, মানে একেবারে উপরের ফ্লোরে এরকম টেরেস টাইপের করা, যেটা এদের ডাইনিং হল। আর সেখান থেকে পুরো শহরে সুন্দর ভিউ এনজয় করতে করতে চা, কফি, ব্রেড, বাটার, চিজ অমলেট, স্যালাড আর ফ্রুটসের সাথে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো চলো প্রথমেই আমাদের হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই। দেখতেই পেলে সিঁড়িগুলো সেই পুরনো দিনের ঘোরানো সিঁড়ির মতো। আসলে আমাদের ওল্ড সিটিতে হোটেল, তো ওল্ড সিটির পুরো কনসেপ্টটাই এরকম, পুরনো ইউরোপিয়ান ধাঁচে সব কিছু তৈরি। আর আমাদের হোটেলেরও নাম ছিল ওল্ড সিটি ইন। তো চলো রুমটা দেখে নিই। রুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল, প্রয়োজনীয় সব কিছুই, বেড, টেবিল, মিরর, ওয়ার্ড্রোব সব কিছুই ছিল, তার সাথে এসিও ছিল। আর সেখান থেকে সুন্দর একটা, এই যে পুরো শহরের যে ভিউ তোমাদের ছাদ থেকে দেখালাম, সেরকমই ভিউ পাচ্ছিলাম। ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল, তার সাথে শাওয়ার প্লেসের সাথে বেসিন এরিয়াও আলাদা করা ছিল। তবে আমাদের পার্সোনালি হোটেলের রিভিউ যদি বলতে হয় তো আমরা বলবো ওকে টাইপ ছিল। অবভিয়াসলি লোকেশন ভীষণ ভালো, নো ডাউট। এখন জাস্ট আমাদের সকাল 11টা বাজে। তো সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি বাকু সিটি এক্সপ্লোর করতে। তো এই লেফট হ্যান্ড সাইডটা আমি দেখাবো, এটা হচ্ছে ওল্ড বাকু সিটি এবং এখানটাও সুন্দর একটা জায়গা যেটা পুরো এক্সপ্লোর করতে আমাদের বাকি আছে এবং আমাদের হোটেল কিন্তু এর ভিতরে। তো পুরো ওল্ড ইউরেশিয়ার একটা ভাইব আমরা পাচ্ছি এখানে, পুরোই পুরোনো দিনের যে স্ট্রাকচার ভাইব সেটা দিয়ে তৈরি। এরকম বললাম আমরা এখানে আছি ওল্ড সিটির ভিতরেই। তো এই সাইডটা হচ্ছে আবার এই যে ওল্ড সিটি থেকে বেরিয়ে আসছে এবং এই সাইডটা যাচ্ছে নিজামি স্ট্রিট, মানে বাকু সব থেকে ফেমাস হ্যাপনিং যে স্ট্রিট, হ্যাপনিং যে জায়গা সেটা। এবং কাল রাত্রে আমরা এখানে এক্সপ্লোর করে দেখেছি ওল্ড সিটি থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, ওই 5 to 7 মিনিটস মতো। তো তোমরা যদি আসো আরামসে, তোমরা যদি নিজামি স্ট্রিটে হোটেল পাও বা থাকতে ইচ্ছা করে ডেফিনেটলি থাকতে পারো, কিন্তু অন্য ভাইব যদি তোমাদের পছন্দ হয় একটু শান্ত শিষ্ট নির্জন, তো তোমরা ওল্ড সিটিতে থাকতে পারো এবং ওল্ড সিটি থেকে আরামসে নিজামি স্ট্রিট হেঁটে ঘুরতে যেতে পারো। এটাই কিন্তু আজারবাইজানের যে ক্যাপিটাল বাকু, তার আবার সেন্টার। মানে এই জায়গায় থাকলে তোমরা পায়ে হেঁটে, মানে সব কিছুই 1.5 থেকে 2 কিলোমিটারের ভিতরে, তো সব কিছুই তোমরা পায়ে হেঁটে আরামসে এক্সপ্লোর করতে পারবে, যেভাবে আজকের দিনটা আমরা প্ল্যান করেছি। এখন আমরা যাচ্ছি কার্পেট মিউজিয়াম, যেটা এখানকার খুব পুরনো এবং ফেমাস মিউজিয়াম। ডিফারেন্ট টাইপের বিভিন্ন সময়ের কার্পেট সেখানে আছে এবং তার বিভিন্ন হিস্ট্রি আছে। সো চলো সেদিকে যাওয়া যাক। আমাদের এখান থেকে হেঁটে 1.5 কিলোমিটার অ্যান্ড আমরা এখন ওয়াক করছি টুয়ার্ডস কার্পেট মিউজিয়াম। এদিকে হাঁটবো না, এখানে এক্সপেক্ট করেছিলাম বেশ ঠান্ডা হবে, সুন্দর সোয়েটার জ্যাকেট নিয়ে এসেছি। মানে গুগলে লেখা ছিল যে অ্যারাউন্ড 18-19 ডিগ্রিজ, তবে ওয়েদার জাস্ট চেঞ্জ হয়েছে, এখন এখানে 26-27 আছে, বাট উইচ ফিলস লাইক 33-34। আমাদের দুবাই এখন খুব গরম পড়ে গেছে, সো ভাবলাম চলো এমন একটা ডেস্টিনেশন চুজ করলাম তো গিয়ে একটুখানি রিল্যাক্স করা যাবে, আরাম পাবো, ঠান্ডা। কিন্তু না, ঠান্ডা
ফটাও এখানে নেই, বেশ গরম। একটা জিনিস ভালো আছে, হাওয়াটা চলছে, হ্যাঁ, তো হাওয়াটা ওটার জন্য এত গাছপালা যে মাঝে মাঝে এই ছায়া ছায়াতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর দু সাইডে এত সুন্দর সুন্দর ক্যাফেস আছে, বসার জায়গা আছে, তো পুরো জুড়ে শহরটার ভাইবই একটা ডিফারেন্ট। আর সামনে আমি সমুদ্রর ওই ক্যাসপিয়ান Caspian সি Sea। দেখতে পাচ্ছি, লিটারেলি তোমাদেরও দেখাবো। তো ভেরি বিউটিফুল, মানে পুরোটাই যে ইউরেশিয়ার যে ইউরো সাইডটা বলবো আমি, ওটাই ফিল করতে পারছি একদমই। যে কোনো ইউরোপ শহরে যেমন লাগে সেরমই লাগছে। এই বাকু শহর যে শুধুমাত্র আজারবাইজানের ক্যাপিটাল তা নয়, আজারবাইজানের সবথেকে বৃহত্তম শহরও হলো এই বাকু। তার সাথে এই ক্যাসপিয়ান সি এবং এই ককেসাস রিজিয়নেরও লার্জেস্ট সিটি কিন্তু বাকুই। বাকু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 28 মিটার নিচে অবস্থিত, আর তাই বাকু ইজ দ্য লোয়েস্ট লাইনিং ন্যাশনাল ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড, এবং তার সাথে ইজ দ্য লার্জেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড বিলো সি লেভেল। হাওয়া দিচ্ছিল বললাম, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছিল এই সাইড থেকে। স্ট্রেট এসে সামনেই হচ্ছে ক্যাসপিয়ান সি, একদম ক্যাসপিয়ান সি ধারে আমরা দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে যাব, যেখানে একটু দূরে দেখা যাচ্ছে যেটা ওই লম্বা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, ওটা হচ্ছে কার্পেট মিউজিয়াম। অ্যান্ড তার এই সাইডেই রয়েছে ফ্লেম টাওয়ার, যেটা প্রচণ্ডভাবে পপুলার বাকুর এবং একটা আইকনিক টাওয়ার বলা যেতে পারে। ওই 3টে ফ্লেম টাইপ পরপর টাওয়ার, যেটা রাত্রেবেলায় দেখতে খুব সুন্দর লাগে। ওই ফ্লেম লাইট ওরা লাইটিং দিয়ে সাজিয়ে দেয় আর কি। এদিকটা পুরো নিউ বাকু যাচ্ছে, যেটা বেসিক্যালি একটা কমার্শিয়াল হাব, মানে পুরো সমস্ত অফিস, আইটি সেক্টর অ্যান্ড যা কিছু হয়, যেরকম আছে আমাদের দুবাইও আছে, ওল্ড দুবাই, নিউ দুবাই, তো বেসিক্যালি এখানেও আছে। এদিকটা দেখেই বোঝা যাচ্ছে বড় বড় স্কাইলাইন্স আছে, টাওয়ার্স আছে, সুন্দরভাবে গোছানো সিটি। ক্যাসপিয়ান সির ধারে বেশ খানিকটা এনজয় করার পরে আমরা যখন কার্পেট মিউজিয়ামের দিকে যাচ্ছিলাম, খানিকটা টায়ার্ড হয়েই আমরা এখানে বসে পড়লাম। আর পাশে যে আঙ্কেলদের দেখছো, এনারা এখানকার লোকাল আঙ্কেল। যদিও এখানে ল্যাঙ্গুয়েজের প্রচণ্ড ব্যারিয়ার, কিছুতেই ওনারা আমাদের কথা বা আমরা ওনাদের কথা বুঝছি না, তবুও আঙ্কেলরা প্রচণ্ড সুইট ছিলেন। আর যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে রাজ কাপুরকে ওনারা প্রচণ্ড ভালোবাসেন। তো ওনাদের সাথে সত্যি বলতে একেবারেই বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা অবশেষে যখন কার্পেট মিউজিয়ামের দিকে রওনা দিলাম, তার আগেই দেখলাম পড়লো এখানের আর একটা দর্শনীয় জায়গা, যেটা মিনি ভেনিস নামে পরিচিত। আর এখানে সুন্দর একটা বোট রাইড হয়, সেটার জন্য আমরা প্রথমেই টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস তোমাদেরকে মেনশন করেই দিলাম। তো এরপর আমরা চললাম লিটল ভেনিস এক্সপ্লোর করার জন্য। বেসিক্যালি ভেনিসে ধাঁচে বানানো, মানে ওই জল আর দু সাইডে বিল্ডিং, তার মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, কোথাও কোথাও ক্যাফে রেস্টুরেন্টও আছে। তো এই রাইডটা প্রচণ্ডই কোজি, ভীষণ ব্রেথটেকিং ছিল। তবে বিকেল বা সন্ধে মনে হয় আরেকটু ভালো লাগবে। আর এই রাইডটা থেকে চারপাশের ভিউও বেশ সুন্দর লাগে। তারপর সেই ভিউ এনজয় করে অবশেষে আমরা পৌঁছালাম কার্পেট মিউজিয়ামে। এই যে দেখছো ফ্লেম টাওয়ার, একদমই ফ্লেম টাওয়ারের অপোজিটে এখানে অবস্থিত হচ্ছে কার্পেট মিউজিয়াম। আর কার্পেট মিউজিয়ামের সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাকচারটা, একটা রোল্ড কার্পেট টাইপের এই স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচার ডিজাইন করেছিলেন একজন অস্ট্রিয়ান আর্কিটেক্ট, আর এটা বানাতে সময় লেগেছিল 6 বছর। 1967 সালে ওপেন হওয়া এই কার্পেট মিউজিয়াম কিন্তু প্রথমে এখানে এই সমুদ্রের ধারে ছিল না, ছিল অন্য জায়গায়। 2014 সালে এই নতুন বিল্ডিং করে এখানে শিফট করা হয়। ভিতরে বিভিন্ন রকমের কার্পেট আর তাদের হিস্ট্রি, মানে কোনটা কত বছরের পুরনো এবং কোনটা কোন বুনন ধাঁচে বোনা, বা আস্তে আস্তে কার্পেটের এভলিউশন কীরকম হয়েছে, মডার্ন কার্পেট কীরকম, সব কিছু সুন্দরভাবে শোকেস করা আছে। এগুলো দেখে আমার বাংলার তাঁত শিল্পের শৈল্পিক নৈপুণ্যতার কথা মনে পড়ে গেল। কত সুন্দরভাবে এরা এগুলোকে শোকেস করে এটা একটা সুন্দর ট্যুরিজম পারপাসে ইউজ করছে। আমাদের দেশে করলে সেটাও কিন্তু মন্দ হবে না। তো যাই হোক, এখানে বেশ খানিকটা টাইম কাটিয়ে আমরা চলে গেলাম পাশেই ডেনিজ মলে। আর এখান থেকে আমরা আজকে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। এখানকার ফুড কোর্টে অর্ডার করার পরে এরকম একটা মেশিন দিল, যেটা আমাদের খাবার রেডি হলে ভাইব্রেট করবে এবং আওয়াজ করবে। তো তারপরে আমরা খাবার নিয়ে এসে সুন্দর একটা জায়গা বেছে নিলাম। পিছনে দেখতেই পাচ্ছ বাকুয়ায়ের কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো সেই ভিউ এনজয় করতে করতে, গল্প করতে করতে সেরে নিলাম আজকের লাঞ্চটা। আমরা
আগে ছিলাম ওই সাইডটায়, যেখানে তোমাদের আমি দেখালাম ওই যে নতুন সিটিটা এখানকার। একটুখানি এই মলের বাইরে একটা টেরেস আছে, সেই টেরেসের ভিউ এনজয় করছি। দেখতেই পাচ্ছ পিছনে ক্যাসপিয়ান সি, পুরো সমুদ্রটা এইরকমভাবেই এসছে, স্ট্রেট গেছে। ওই সাইডে আছে বাকু আই, যেটা দেখা যাচ্ছে আই গেস এখান থেকে। আর বাকু আইটা কিন্তু চলছে, আমি জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা, কিন্তু ওটা চলছে। মানে ওখানে গেলে এই পুরো শহরটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে মেন টুরিস্ট যে অ্যাট্রাকশন এই ক্যাসপিয়ান সাগরটাকে ঘিরেই আর কি, সেটা কার্পেট মিউজিয়াম হোক, এই দুবাই আই হোক, সরি বাকু আই হোক, বা আই ডেনিস মল হোক, সবটাই। ইভেন ফ্লেম টাওয়ার তোমাদের যেটা দেখালাম একদমই অপোজিটে কার্পেট মিউজিয়ামের, তো ফ্লেম টাওয়ারের পাশেই আছে হাইল্যান্ড পার্ক, সেটাও আমরা যাব। সেটা আবার মানে অনেকটা ওপরে উঠে একটা ভালো ভিউ পাওয়া যায়, একটা সিঁড়ি দিয়ে ওঠা যায় আর একটা রোপওয়ে টাইপের আছে। তো একটু পরে আমরা যাব, কারণ এত রোদে ওখানে ঘুরলে ভালোও লাগবে না, কিছু এনজয়ও করা যাবে না। এরপর আমরা চলে এলাম ডেনিস মলেরই নিউ ইয়র্কারের শোরুমে, কারণ অন্য একটা দেশে এসেছি, তাও আবার শপিং মলে একটু শপিং না করলে তো আশাই বৃথা। আর টুকটাক শপিং সেরে আমরা এখন চলেছি এই বাকু শহরে যে রেলওয়ে স্টেশন আছে সেখানে, কারণ নেক্সট আমাদের প্ল্যান আছে গাবালা বলে এখানে একটা হিল স্টেশন আছে, সেখানে যাব। আর সেখানে কিন্তু এই বাকু থেকে গাবালা অবধি নতুন রেলওয়ে রুট শুরু হয়েছে, তাই সেটার খোঁজ খবর নিতে। আর ট্রেনগুলো দেখছো এখানে কীরকম, আমাদের ওই বন্দে ভারত টাইপের আর কি, মানে বুলেট ট্রেন যেরম হয়। তো এখানে যেটা দেখছো এটা হচ্ছে রিজার্ভেশন টিকিট কাউন্টার, আর ট্রেনের ট্র্যাক যেখানে ছিল ওর পাশেই ছিল ডেলিকার ট্রেনের টিকিট, আর তার সাথে স্টেশন থেকে বেরিয়েছিল এটা লোকাল ফলের বাজার। তো এটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, কোথাও গেলে এই লোকাল ফিলটা তো একেবারেই ম্যান্ডেটারি। তো এরপর আমরা খোঁজ খবর নিয়ে চললাম আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে। তারপর কিছুটা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওল্ড সিটি, মানে আমরা অ্যাকচুয়াল যেখানে আছি সেই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। গুড ইভিনিং ফ্রম বাকু, দ্য ক্যাপিটাল অফ আজারবাইজান। অ্যান্ড এখন আমরা ইভিনিং ওয়াকে বেরিয়েছি, অলদো এখন কটা 7টা তো বেজেই গেছে। 7টা বেজে গেছে, হ্যাঁ। কিন্তু পুরো চমচমাতা রোদ আছে আর কি, যাই বলবো। মানে সন্ধ্যে মোটামুটি 8:30টার আগে হচ্ছে না, যা বুঝতে পেরেছি। সেটা একদিকে ভালো, আমাদের আর একটু ঘুরতে সুবিধা হবে। সন্ধ্যের ভাইবটা তো পাবো একটু পরে, যতক্ষণ রোদ থাকে 2-4টে ভালো ছবি উঠবে। হ্যাঁ, আর তার সাথে আমরা কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা একে একে একটা আমরা পয়েন্ট আউট করবো। বলো তুমি কি ফিল করলে সকাল থেকে এসে? প্রথমত ভীষণ সুন্দর শহর। হ্যাঁ, এই পিছনে দেখতে পাচ্ছ পুরো হ্যাঁ, ওল্ড টাউন। পুরো যে আর ভাইব আমরা যেটা এখন- দেখছো পিছনে, সেটা পুরোই ওল্ড টাউনের ভাইব আছে, কিন্তু খুব হ্যাপেনিং পুরো স্ট্রিটটা। বাঁ দিকে মোবাইলটা ধরে আছি বলে দেখাতে পারছি না, পুরোটাই যেরকম ডান দিকে দেখছো বাঁ দিকেও তাই। আর মানুষজন এখানে বেশ ভালো, অলদো সব থেকে প্রবলেম যেটা, সেটা হচ্ছে একদম ইংলিশ বোঝে না। মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হ্যাঁ, প্রবলেমটা হ্যাঁ, আছে আর কি। আমরা লাস্ট আর্মেনিয়া গেছিলাম, ওখানে তাও থোড়া থোড়া আমরা বোঝাতে পেরেছিলাম। এখানে কিছু হয় বোঝানো যাচ্ছে না, মানে আমাদের ইশারা somehow করেও। হোটেল রিসেপশনিস্টটা বুঝতে পারে, কারণ ওটা হোটেল ব্যবসা, তো ওদের তো বুঝতে হবে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট ট্যাক্সি বা কোনো দোকানে যাওয়া বা কোনো পুলিশের সাথে কথা বলা, ইন জেনারেল এমনি লোকের সঙ্গে বসেও কথা বলবো, ইংলিশ কেউ বোঝে না। ঈশান, আমরা না বডি ল্যাঙ্গুয়েজটা পড়তে পারছি না, যে মাঝে মাঝে মানে কথা বলতে গেলে ওনারা রেগে যাচ্ছেন কিনা। হ্যাঁ, আর কিছু কিছু এক্সপ্রেশন লাগছে রেগে যাচ্ছে, কিন্তু না, ওদের হ্যাঁ, ওদের ওটা নর্মাল normally এক্সপ্রেশন। আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর নমস্তে। নমস্তে। তারপর যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে আমরা ইউটিউব দেখেছিলাম অনেক রিসার্চ করে, যে বোল্ট অ্যাপ প্রচণ্ড ফেমাস, প্রচণ্ড চিপ, অ্যাকচুয়ালি চিপ কিন্তু হ্যাঁ। কিন্তু দ্য মেন প্রবলেম আমাদের কলকাতায় ওলা, উবের আর হচ্ছে ইনড্রাইভ, কি হলো বুক করলাম, বুক করার পরে ওরা কল করে জানবে কোথায় যাবেন, Same ঠিক আছে, problem. হ্যাঁ, মানে তারপর যেটা এত তোমরা টাকা face দিতে করো। হবে নাহলে ক্যান্সেল, হ্যাঁ। ঠিক আছে। এখানেও কিন্তু সেম প্রবলেম, কিছু কিছু ড্রাইভার আছে ভালো, মানে এক্স্যাক্ট যেটা হচ্ছে সেটাই নিচ্ছেন। আর মেনলি হচ্ছে এয়ারপোর্ট থেকে ফেস করেছি, আমাদের 5 মানাত মানে এখানকার যে কারেন্সি সেটা দেখাচ্ছে, উনি চাইছেন 25 মানাত। তো বোল্ট অ্যাপের এটা সমস্যা, সেটা হচ্ছে যে ওনারা বেশি চাইছেন বা নিচ্ছেন, তার সাথে হচ্ছে চেঞ্জ কিন্তু এক্স্যাক্ট চেঞ্জ দিতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু কোনো রিটার্নের কোনো গল্প নেই, যেটা আমাদের দেশে হয় সেটাও কিন্তু এই দেশে দেখতে পাচ্ছি। টাকা হ্যাঁ, পয়সা যেটা মানুষের মানে আর্মেনিয়াতে কয়েন্স আমরা রিটার্ন পেতাম,
কিন্তু এখানে একটা সিস্টেম যায় না কি আছে, যেখানেই তুমি দাও মানে সাপোজ যদি 27 টাকা হয় বা 28 টাকা, তো 2 টাকা 3 টাকা ওরা রেখে নেবে আর কি। এই টাইপের চেঞ্জের কোনো গল্প নেই, পুরো রাউন্ড ফিগারে ব্যাপারটা না। বেসিক্যালি তোমাদের বলবো আমরা যে লোকাল কারেন্সিটাই এক্সচেঞ্জ করে তোমরা নিয়ে আসো, সেটা সুবিধা থাকবে। হ্যাঁ, আর লোকাল বাকি কারেন্সি restaurant বেশি করে গুলো- রাখাই ভালো, আমরা যেটা ফিল করছি। আর বাকি রেস্টুরেন্টে তোমার কার্ড ফার্ড এক্সেপ্ট, কিন্তু ক্যাবগুলোতে স্পেশালি আর কিছু কিছু ছোটো শপে সুভিনিয়ার শপে ওখানে তোমার লোকাল কারেন্সি মানে অ্যাকসেপ্ট করে, কোনো কার্ড ফার্ড অ্যাকসেপ্ট করে না। শহরের কেন্দ্রে অবস্থিত এই ওল্ড সিটি হচ্ছে বাকুর সবচেয়ে প্রাচীন জায়গা। আর এই ওল্ড সিটির আরেক নাম হলো ইচেরি শহর। এই ওল্ড সিটি বহন করে নিয়ে চলেছে কত হাজার বছরের ইতিহাস। তা চারপাশটা ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায়। তবে তার সাথে সাথে আধুনিকতাও কিন্তু এখন এখানে চোখে পড়ার মতো। বিভিন্ন প্যালেসের সাথে সাথে এই যে বড় গম্বুজটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ময়দান টাওয়ার এবং এটা ওল্ড সিটির সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা। এই মনুমেন্টটা স্থাপিত হয়েছিল 12th সেঞ্চুরিতে। 2001 সালে এই ময়দান টাওয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের লিস্টেও অন্তর্গত হয় এবং এটা এতটাই ফেমাস যে এদের আজারবাইজানি যে কারেন্সি বা নোট আছে তাতেও কিন্তু এই টাওয়ারটার ছবি আছে। এছাড়াও এদের যে গভর্নমেন্টের লেটারের প্যাড হয় তাতেও আছে। বেশ কিছু ঘন্টা ধরে ওল্ড টাউন এক্সপ্লোরের পরে আমরা যাচ্ছি বাকুর হাইয়েস্ট পয়েন্টে, যেটার নাম হচ্ছে হাইল্যান্ড পার্ক। তো হাইল্যান্ড পার্ক যেতে গেলে বুঝতেই পারছো, যেরকম বললাম হাইয়েস্ট পয়েন্ট অনেকটা উঁচুতে। তো সেখানে যাওয়ার জন্য ওই প্রথমে যে রাইডগুলো দেখালাম ওগুলো নিতে হয়। ওগুলো ওয়ান ওয়ে 1 মানাত করে পড়ে, কিন্তু আমরা গিয়ে পৌঁছালাম তখন প্রায় 8টা বাজে আর রাইড বন্ধ হয়ে গেছে। অগত্যা আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। তো কতগুলো সিঁড়ি আছে আলটিমেট গুনে দেখলাম 560টা টোটাল সিঁড়ি আছে এবং 560টা সিঁড়ি ভেঙে ওঠার পরে কষ্ট সত্যি সার্থক। ঠিক যেভাবে তোমরা দেখতে পাচ্ছ, একেবারেই পুরো বাকু শহরের একটা 360 ডিগ্রি ভিউ, তার সাথে এত সুন্দর একটা সন্ধে অনেক দিন পরে দেখলাম। আর সামনে লেফট হ্যান্ড সাইডে 3টে একই রকমের যে টাওয়ার দেখছো ওটা হচ্ছে ফ্লেম টাওয়ার, যেটা বাকুর আইকনিক 3টে বিল্ডিং বলতে পারো। ক্যাসপিয়ান সাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বাকু শহর কিন্তু পাহাড়ের ধাপে ধাপে অবস্থিত, আর পাহাড়ের একেবারে উপরের ধাপে অবস্থিত এই 3টে টাওয়ার। খনিজ তেল আর গ্যাসে সমৃদ্ধ এই আজারবাইজান ল্যান্ড অফ ফায়ার নামে পরিচিত, আর সেটাকেই সিগনিফাই করে এই টাওয়ার 3টে বানানো। এর মধ্যে অ্যাপার্টমেন্ট, অফিস, হোটেল সব কিছুই আছে এবং হাইল্যান্ড পার্ক থেকে এর সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। আর শুধুমাত্র ফ্লেম টাওয়ার কেন, পুরো শহর, ক্যাসপিয়ান সি, বাকুয়াই, কি সুন্দর যে ভিউ তোমরা দেখতেই পেলে। আজকের পুরো সন্ধে মানে ঘন্টা 2-2.5 এখানেই কাটিয়ে ফেললাম। তারপরে চললাম নিজামি স্ট্রিটের দিকে। আর যেতে যেতে দেখলাম রাস্তায় ঘোড়ার গাড়ি, মানে আমাদের ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যেরকম থাকে এক্স্যাক্টলি ওরকম। তবে আমরা ওদের থেকে ইন্সপায়ার না ওরা আমাদের থেকে, সেটা কিন্তু আমার জানা নেই। আর নিজামি স্ট্রিট যেরকম তোমাদের জানিয়েছি একেবারে হ্যাপনিং, ভীষণ সুন্দর। তো সব মিলিয়ে ক্যাফেতে বসবো ভেবেও প্রচণ্ড ইন্ডিয়ান ফুডের ক্রেভিং হলো, তাই আমরা গুগল করে খুঁজে চলে এলাম এখানকার মাসালা জাংশন বলে একটা রেস্টুরেন্টে। আর যেরকম দেখতে পাচ্ছ যে বিরিয়ানি, বাটার নান, তার সাথে চিকেন টিক্কা বাটার মশলা দিয়ে সেরে ফেললাম আজকের ডিনারটা। Where are you from? I'm actually from Rajasthan, Jodhpur, and I'm in Baku from last 22 years. फर्स्ट ऑफ ऑल थैंक्स, खाना बहुत अच्छा था। इंडिया में भी नहीं खाया, इतना सॉफ्ट था चिकन। हाँ, वो ग्रेवी भी मस्त था। बाकू में ऐसा रेस्टोरेंट है, ये तो हम लोगों के लिए मतलब तोहफा मिल गया। Thank you so much. रिस्पॉन्स कैसा है यहाँ पे लोगों का? It's getting day by day is getting increasing. Like more people are coming. और कोई दूसरा चेन है क्या ये इस रेस्टोरेंट का? Dusra, I mean what? चेन आई मीन No. Right now one, but in future we will. राइट नाउ ओनली इन बाकू। Yeah, only in Baku. So how are you enjoying your 22 years here in Baku? Enjoying, restaurant feel you're not getting a time. So And thank you so much once you're again. welcome. You're welcome. Thank you. তো ডিনার সেরে আরও একবার নিজামি স্ট্রিট ঘুরে বেশ লেট নাইট করে আমরা হোটেলে ফিরলাম। আর এটাই ছিল আমাদের পুরো বাকু শহরের ট্রিপ। জানিও তোমরা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই।